নমস্কার, মামাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি লাবড়া। লাবড়া খেতে খুবই ভালো লাগে। নিরামিষ দিনে এই পদটা যদি থাকে তাহলে আর কিছু লাগে না। তো আমি সমস্ত রকমের বাড়িতে থাকা সবজিগুলো সব কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করার পর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আস্তে আস্তে সব সবজিগুলো দিতে থাকলাম। যেহেতু প্রথমে আলু আর গাজর এগুলো সেদ্ধ হতে টাইম লাগে, সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আর এর মধ্যে দিয়েছি বেগুন, পুঁই শাকের ডাঁটা, কুমড়ো, মূলো, একটু শিম, আলু, গাজর, বিভিন্ন রকম সবজি বাড়িতে ছিল। সেই সবজিগুলো দিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে করতে থাকছি। আর এদিকে লাবড়ার যে মশলাটা লাগে সেটা আমি রেডি করছি। শুকনো খোলাই জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, এইগুলো নিয়ে কিছুক্ষণ হালকা করে ভেজে নিয়ে তারপর সেটাকে পেস্ট করে নেব। এই মশলাটা লাবড়ার জন্য খুবই উপকারী, মানে এটাতে টেস্টটা খুব ভালো হয়। তো যাই হোক, ভালো করে নাড়তে চাড়তে অনেকক্ষণ টাইম লাগবে যদিও এটা বানাতে। তো আস্তে আস্তে এইভাবে করছি। আর তার সাথে এর মধ্যে এক ফোঁটাও জল দেওয়া যাবে না, মানে আমি আজকে জল দিইনি, জল না দিয়েই রান্নাটা বানিয়েছি। আর তার সাথে রেখেছিলাম কিছু বাদাম ভেজে, আর সেগুলোকে একটু গুঁড়ো করে হালকাভাবে আধ ভাঙা করে নিয়েছিলাম, তো সেটাও তার মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে আবার নাড়ছি। অনেকক্ষণ ধরে নাড়তে হচ্ছিল, যেহেতু জল দিইনি, সবজিগুলো ছিল, মূলো, গাজর, এই সবজিগুলো তো আছেই, তার জন্য ভালো করে নাড়তে হচ্ছিল। বারবার ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে নিয়ে বারবার ঢাকা দিয়ে দিচ্ছিলাম। তারপরে দিয়ে দিলাম লাস্টের দিকে ঘি দেওয়ার পর, তার আগে তো ভাজা মশলাটা দিয়েছিলাম, ঘি দেওয়ার পর একটু চিনি, লাস্টে চিনি দিয়ে রান্নাটা শেষ করলাম। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও।